यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रवरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणः देवाय तस्मै नमः। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय বনদেব গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। অমর কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণববৃন্দ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ শনিবারে যখনই শনিবার সকালবেলা বিছানার থেকে উঠবেন, শনি হচ্ছে কর্মফল দাতা। শনি অষ্টমে থাকলে মানবকে জটিল রোগে ভোগাতে থাকে। শনি সেকেন্ড হাউসে থাকলে জাতকের মধ্যে কঠোর কথা বলার টেন্ডেন্সি তৈরি হয় এবং মানবের মধ্যে একটা সেলফিশ মেন্টালিটি ক্রিয়েট করে। আর শনি এখন যেমন ধরুন বৃশ্চিক রাশি সম্পর্কে বলা হচ্ছে যে শনি এমন একটা পজিশনে বসে আছে বৃশ্চিক রাশির যে প্রচুর শুভ ফল। শনি কিন্তু কর্মফল দাতা, অর্থাৎ শনি আপনার জীবনে যত পরিশ্রম, যাদের শনি খারাপ হয় তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। প্রচুর পরিশ্রমের কোনো ফাঁকি দেবেন না, সব সময় চেষ্টা করবেন। আর আমি এই জীবনে পরিশ্রম ছাড়া নিজে থাকতে পারি না। আমাকে কালকে আমাদের ভোলা এসে সবসময় তো আশ্রমের সেবা কাজ করে, ভোলানাথ মল্লিক, তো সে বলছে যে আপনি উপরে কাজ করতে গেছেন কেন? এই দেখুন আমার হাত কেটে গেছে, এই সব প্রবলেম হয়েছে, আপনি কেন করতে গেছেন? আমি বললাম আমি কাজ না করে থাকতে পারি না। তো এই সকাল থেকে জলপাইগুড়ির ভাগ্য বিচার করলাম, এই আমাদের ভক্তরা এলো তাদের ভাগ্য বিচার করলাম, তারা সব চলে গেল, তাদের বাস্তুতে অনেক দোষ আছে সে নিয়ে ব্যাখ্যা করলাম। এসব জগতে চলতে থাকবে। সেই জন্য মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে তার মধ্যে ত্যাগের ভাবনা তৈরি হতে হবে, তা নাহলে ভূত হবেন, ভূত প্রেত হয়ে ঘুরবেন, কেউ রক্ষা করতে পারবে না। সেই জন্য ত্যাগের ভাবনা তৈরি হতে গেলে আপনার মধ্যে প্রচুর জ্ঞান দরকার। সেই জন্য কি বলেছি? প্রথমে বলেছি মানবের জন্মগত 4টে দোষ আছে: ভ্রম, প্রমাদ, করণাপাটব, বিপ্রলিপ্সা। এই 4টে দোষ, ভ্রম, প্রমাদ, করণাপাটব, বিপ্রলিপ্সা। আর কি বলেছি? ধ্যান 4 প্রকার। একটা বলেছি কি? পাদস্থ ধ্যান, পিণ্ডস্থ ধ্যান, রূপস্থ ধ্যান আর রূপাতীত ধ্যান। ধ্যান 4 প্রকার। আর একটা শ্লোকের ব্যাখ্যা করছিলাম সেদিন, সেটা হচ্ছে অনর্থ উপশমম সাক্ষাৎ ভক্তি যোগ অধোক্ষজে। অধোক্ষজ ভগবানে যখন জীবের ভক্তি হয়, অধোক্ষজ ভগবানের এক নাম অধোক্ষজ, কথাটা মনে রাখবেন। কেননা অনেক নাম শুনেছেন, অধোক্ষজটা শুনেছেন? ভগবান ভক্তি যোগ অধোক্ষজ, অধোক্ষজে যদি ভক্তি হয় তাহলে জীবের অনর্থগুলো চলে যায়। মানে যা দরকার নয়, যার পিছনে মায়া মোহেতে ছুটে বেড়াচ্ছেন, এগুলো সব চলে যায়। আমাকে কাল এক ভক্ত বিকেলবেলা ফোন করেছেন, মহারাজ আপনার সব প্রোগ্রাম আমি দেখি, শেয়ার করি, আপনি আমার কথা একটু বলেন না। তো কত লোক শেয়ার করছে, প্রচুর প্রোগ্রাম দেখছে সবাই, সবাই শেয়ার করবেন। এটা করলে আপনার লাভ, মহারাজ লাভ লোকসানের ধার ধারে না। তো সেই জন্য আপনি শেয়ার করবেন, ওটা আপনার ধর্ম। কারণ জগৎকে এই নির্মল কৃষ্ণ কথা প্রচারের একটা মাধ্যম হচ্ছে আজকাল এই সোশ্যাল মিডিয়া। সেই জন্য করবেন, অবশ্যই করবেন। সুযোগ পেলে সবার নাম বলবো, এত টাইম কোথায়? তাহলে এক দিনে দেখা যাচ্ছে আমি এই যে আজকে হরি কথা বলছি, কালকে দেখা যাবে যে 200-300 লোক শেয়ার করেছে। এইবার তো ওই লোকগুলোর নাম বলতে গেলে চিন্তা করুন তো কতক্ষণ লাগবে।
তো এই জন্য সেটা বলতে পারি না, সময় হয় না, মাঝে মাঝে বলি এক আধজনের নাম। তো এখানে আলোচ্য বিষয় যেটা আপনাদের জানাতে চাইছি সেটা হচ্ছে অধোক্ষজ ভগবানের চরণে ভক্তি করা। ভগবানের এক নাম হলো অধোক্ষজ। অধ অক্ষ জ, অক্ষ মানে ইন্দ্রিয়, অধ মানে নিচে, আর জ মানে জন্মানো, মানে ইন্দ্রিয় জাত জ্ঞান যেগুলো আমাদের মধ্যে জন্মায়। যেমন ছুলে, অন্ধকারে ছুঁয়ে দেখলাম এটা একটা বাটি, তাহলে একটা জ্ঞান হলো, কিংবা এটা একটা ছুরি, কিংবা এটা একটা নরম জিনিস, কিংবা এটা একটা শক্ত জিনিস, জ্ঞান হয়। জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা জ্ঞান হয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ। তাহলে ইন্দ্রিয় জাত জ্ঞান কি হয়, ভগবান পর্যন্ত পৌঁছায় না। অধ অক্ষ জ, অক্ষ মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় থেকে যে জ্ঞান আমরা লাভ করি সে জ্ঞান নিচে থেকে যায়, ভগবান তার পরপারে। কথাটা মনে রাখবেন, ইন্দ্রিয়জম অতিক্রান্তম যেন ভগবতা স এব অধোক্ষজম। কথাটা মনে রাখবেন, ইন্দ্রিয়ের পরপারে যে ভগবান থাকে, অধ অক্ষ জ, ইন্দ্রিয় জাত জ্ঞান যেখানে পৌঁছাতে পারে না তিনি হলেন ভগবান। কথাটা মনে রাখবেন। তাহলে অধোক্ষজ মানে কি? বলে অধোক্ষজের ব্যাখ্যা করতে গেলে ইংরেজিতে একটা সুন্দর কথা আছে, হি হু রিজার্ভস দ্য রাইট, মানে অধোক্ষজ রিজার্ভস দ্য রাইট অফ নট বিং এক্সপোজড টু দ্য হিউম্যান সেন্সেস। মানবের জ্ঞানের কাছে তিনি নিজেকে এক্সপোজ করেন না, তার দেওয়া জ্ঞান, তিনি যে কৃষ্ণের কৃপা, কৃষ্ণের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তাহলে জানতে পারে কে? ভগবান যাকে কৃপা করে জানায়। হ্যাঁ, वही जानत जिसे देह জানাই, এটা হিন্দি, তুলসীদাসজি বলছেন। বলে ওই জানতে পারে যাকে তিনি জানিয়ে দেন। তাহলে মনে রাখতে হবে যে লর্ড কৃষ্ণ ডিজার্ভস দ্য রাইট অফ নট বিং এক্সপোজ টু দ্য হিউম্যান সেন্সেস। ইন্দ্রিয়জম অতিক্রান্তম যেন ভগবতা স এব অধোক্ষজম। ইন্দ্রিয়ের পরপারে যে ভগবানের অবস্থান তাকে বলে অধোক্ষজ। ভালো করে বুঝবেন, এই অধোক্ষজ শব্দটা বুঝে গেলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার চেষ্টাগুলো যদি নিচে থেকে যায় তাহলে আমি ভগবানকে জানতে পারবো না। এটা শাশ্বত কথা, এটা চিরন্তন কথা, এটা বেদের কথা, উপনিষদের কথা, ঋষিদের কথা, যোগীদের কথা, কেশবানন্দের কথা, সমস্ত পুরাণ শাস্ত্রের কথা। তাহলে অনর্থগুলো চলে যাওয়ার পথ কি? ভগবানকে ভক্তি, মানে ভগবানকে ভালোবাসা। ভালোবাসাতে ফাঁকি থাকলে হবে না, তো সে তো জগতে কোথাও হয় না। ভালোবাসায় ফাঁকি থাকলে, বউকে ভালোবাসতে গিয়ে যদি তার মধ্যে ফাঁক থাকে, বউ বুঝতে পারে আমার বর আমাকে ফাঁকি দিয়ে আর কিছু করছে। একটা বাচ্চাকে কোলে নিতে যাবেন, সে বাচ্চাটাও আপনার চোখ দেখলে বুঝতে পারে যে আপনি তাকে ভালোবাসছেন কিনা। আমাদের বৃন্দাবনে একটা বাচ্চা, ছোট বাচ্চা, সে থাকে, তাকে আমরা লালি বলি, সে বেলবনে তাদের বাড়ি, তারা আমাদের আশ্রমে ঘর ভাড়া নিয়ে থাকে। তো সে লালিটা আমার কাছে গিয়ে সে আমাকে আদর করে, আমাকে দেখলে আদর করে ঘুম থেকে উঠে জড়িয়ে ধরছে। আমাদের বুড়ির কাছে সব সময় থাকে। তাহলে চিন্তা করুন, তাহলে সে বুঝতে পারে যে এরা আমাকে ভালো থাকে, বুড়ির কাছে, তার মার কাছে থাকবে না। আমার চিৎকার করে চিৎকার করে, 1 বছরের বাচ্চা, ভীষণ, তার জামা কাপড় কিনেও পাঠিয়ে দিলাম। তো এই যে একটা বাচ্চা, সেও বুঝতে পারে যে আমাকে কে কতটা ভালোবাসে, সেই জন্য সে কোলে আসে, সে ভালোবাসে, সে রাধে রাধে, রাধে রাধে বললে হাত উঁচু করে রাধে রাধে বলে। তাহলে বুঝতে হবে যে অধোক্ষজ মানে সেই অধোক্ষজ ভগবানকে ভালোবাসতে হবে। ভালোবাসায় যদি ফাঁকি থাকে, বাচ্চাকে ভালোবাসলে আপনার ভালো যদি না বাসেন আপনার কোলে আসবে না। কিন্তু একটা মেয়েকে যদি ফাঁকি দেওয়া ভালোবাসা দেন, সে মেয়েটা আপনাকে ভালোবাসবে না। যে বিয়ে করেছেন, বউকে যদি ফাঁকি দেন তো বউ আপনাকে ভালোবাসবে না, শ্বশুর শাশুড়ি। এই জন্য মনে রাখবেন, ভালোবাসাটা, এই জন্য দুটো কথা বলেছি না, যে নিষ্কপট ভালোবাসা হতে হবে। ভগবানের প্রতি যে ভালোবাসা, ও ভগবানকে ভালোবাসবেন,
সেটা নিষ্কপট চিত্তে, সরল চিত্তে, সাধু চিত্তে, সৎ চিত্তে ভালোবাসবেন। তাহলে অনর্থ উপশমন, অনর্থ মানে যা প্রয়োজন নয়, এই প্রয়োজন নয় যে বস্তুগুলো তার পিছনে জগৎ দৌড়ে বেড়াচ্ছে। সাক্ষাৎ ভক্তি যোগ অধোক সাজে, সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবানকে চাইলেই দেখা যায়, কেশবানন্দ চাইলেই দেখতে পারে, আপনিও দেখতে পারেন, সারা জীব জগৎ দেখতে পারে, যদি সে সত্যি সত্যি চায়, সত্যি সত্যি ধ্যান করে। কালকের হরিকথা বলা হয়নি, কিন্তু কালকের স্বপ্নে আমি আমার গুরু মহারাজকে অনেক ভাবে দেখেছি। গুরু মহারাজকে নিয়ে যাচ্ছি ধরে, গুরু মহারাজকে বাথরুমে নিয়ে যাচ্ছি, স্নান করাচ্ছি, হুঁকোচ্ছি করতে করতে দুদিনের মধ্যে দেখছি গুরু মহারাজ একদম সুন্দর দিব্য কান্তি যুক্ত দিব্য রূপ তৈরি হয়ে গেছে গুরু মহারাজের। তাহলে দুদিনের মধ্যে গুরুদেব সুস্থ হয়ে গেলেন, কি ওষুধ খেলেন? তাহলে তো আমিও গুরুদেবের চরণে প্রার্থনা করব যে আমার এই সুগার টুগার যাতে চলে যায়, গুরুদেবকে বলতে হবে স্বপ্নের মধ্যেই। কিন্তু তো অদ্ভুত, গুরুদেবকে নিয়ে প্রায় স্বপ্ন দেখি এক এক রকম অদ্ভুত। এই জন্য যারা স্বপ্নে সুন্দর দেখে, সাধুকে দেখে, উৎসব দেখে, মন্দির দেখে, দেবস্থানে দেখে, ঘুরে বেড়ায়, তার মানে তাদের মনটা পবিত্র হয়ে গেছে, তাদের মনের মধ্যে মলিনতা নেই। আর পাপীরা স্বপ্ন দেখে পাপের স্বপ্ন, একরকম স্বপ্ন দেখে আর একরকম জটিলতা হবে। এই জন্য মনে রাখবেন, এই শ্লোকটা নিয়ে ব্যাখ্যা হচ্ছে অনর্থ উপশমম। অনর্থ যা প্রয়োজন নয় তার পিছনে যত যাবেন তা আপনাকে কষ্ট দেবে। সংসারে কষ্ট পাচ্ছেন কেন? অনর্থের পিছনে দৌড়াচ্ছেন বলে। এই জন্য আমরা এটাকে শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দেবেন। আর যারা পরিক্রমায় যাবেন, অনেকেই টাকা জমা দিয়ে দিয়েছেন, আজকে তো দেওয়া যাবে না, ফোনে জমা দিতে পারেন, কিন্তু আজকে তো জমা দেওয়া যাবে না। কালকে অনেকে টাকা জমা দিয়েছেন, আমাদের মিতালি দত্ত দালাল, ওরা আমাদের স্বপন মন্ডল, তপন মন্ডল, তারপরে আমাদের সীমারা এসে টাকা জমা দিয়ে গেছে। যারা যারা পারবেন টাকা যত তাড়াতাড়ি, যারা যাত্রী যাবেন তারা টাকা জমা দিয়েবেন, না হলে টিকিট হবে না। টিকিট হতে গেলে টাকা জমা করবেন, তারপরে টিকিট হবে। সবাই ভালো থাকবেন। আর আজকের আর বেশিক্ষণ বলবো না, আপনারা সবাই ভালো থাকুন। আর আগামী 5 তারিখে কালসর্প দোষ কাটাবার দিন, তার জন্য সবাই যোগাযোগ করে নেবেন। যারা ভাগ্য বিচার করতে আসছেন চলে আসবেন, অনলাইনেও ভাগ্য বিচার করতে পারেন, ফোনে ভাগ্য বিচার করতে পারেন। আশ্রমের যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনি অনলাইনে ভাগ্য বিচার বা কবচাদি করে নিতে পারেন। ওম শান্তি।